এই ছেলেটি মন্দির থেকে ছোট বোনের জন্য একটি জুতা চুরি করে নিয়ে আসে, কিন্তু সে বাসায় আসলে শুনতে পায় তাদের প্রতিবেশী বলছিল যারা ভালো কাজ করে তাদের সাথে ভালোই হয় আর যারা খারাপ কাজ করে তাদের সাথে খারাপই হয়। এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায় আর পরের দিনই জুতাটি মন্দিরে ফেরত দিয়ে আসে আর মন্দিরে ঢুকে সে ঈশ্বরের কাছে কান্নাকাটি করতে থাকে যেন তাকে শাস্তি না দেয়। আসলে কয়েকদিন আগে তার বাবা তাকে দোকানে পাঠিয়েছিল কিছু জিনিস বাকি আনতে আর বোনের জুতাটা সেলাই করে আনতে। বোনের জুতাটা সেলাই করে সে দোকানে জিনিস কিনতে চলে যায় আর জুতাটা রেখে যায় দোকানের বাইরে। দোকানদার মিনা চাচা তখন তাকে বাকি দিতে সরাসরি মানা করে দেয়, কারণ তাদের বাবা অনেকদিন ধরে বাকি পরিশোধ করেনি। কিন্তু বিনু হাল না ছেড়ে চাচাকে অনেক অনুনয় বিনয় করায় সে তাকে 2 কেজি চাল দিয়ে দেয়, কিন্তু বলে দেয় নেক্সট টাইম সে আর কোনো বাকি দিবে না। তখনই সেখানে এক ক্লিনার এসে পরিত্যক্ত ভেবে বিনুর বোনের জুতাটা নিয়ে চলে যায়। বিনু যখন বাইরে বোনের জুতাটা দেখতে পায় না তখন সে পাগলের মতো সেটা খুঁজতে শুরু করে, যার ফলে সে দোকানের ঝুড়ির সব সবজিগুলো ফেলে দেয়। তাই দোকানদার তাকে মারতে তাড়া করে। বাসায় আসলে রিমঝিম জিজ্ঞেস করে, ভাই আমার জুতা কোথায়? বিনু তখন সত্য কথা বলে, আমি তোর জুতাটা হারিয়ে ফেলেছি বোন, কিন্তু তুই মাকে বলিস না, আমি আবার গিয়ে তোর জুতাটা খুঁজে নিয়ে আসছি। তাই বিনু আবার গিয়ে চুপি চুপি দোকানের জুতা খুঁজতে লাগে আর আবার সেই দোকানের সবজিগুলো ফেলে দিয়ে দৌড় দেয়। বাড়িতে এসে বিনু বোনকে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, তোর স্কুল তো সকালে হয় আর আমার বিকালে, তাই সকালে তুই আমার জুতা পরে যাবি, পরে দুপুরে আমি তোর জন্য রাস্তায় অপেক্ষা করে থাকবো। কথা মতোই পরের দিন রিমঝিম তার বড় ভাইয়ের জুতা পরে স্কুলে যায়। তবে বিনুর জুতা পরে সে আরাম পাচ্ছিল না, কারণ একটু জুতাটি বড় ছিল আর অন্যদিকে সেটা ছেলেদের জুতা ছিল। রিমঝিমের স্কুল শেষ হলে রাস্তায় বিনু বোনের কাছ থেকে জুতা পরে স্কুলে যায়। পরের দিন রিমঝিম বিনুকে বলে, ভাই তোর জুতা অনেক গন্ধ, তোর জুতা পরতে আমার মোটেও ভালো লাগে না। তাই বিনু জুতাদের ধুয়ে রোদে শুকিয়ে দেয়। কিন্তু সেই রাতেই মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির শব্দে রিমঝিমের ঘুম ভেঙে যায় আর তার মনে পড়ে যায় তারা বিকালে জুতা শুকিয়ে দিয়েছিল। তাই সে গিয়ে বড় ভাইকে জাগিয়ে তুলে, তারপর দুজন মিলে জুতাতে তুলে আনলে দেখে ভাগ্যবশত জুতাটি বেশি ভিজে নাই, নয়তো কালকে তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত। পরের দিন স্কুল থেকে ফেরার সময় রিমঝিম দৌড়ে দৌড়ে আসছিল, কিন্তু জুতা লুজ হওয়ায় সেটা খুলে একটি নালায় পড়ে যায়। তাই রিমঝিম জুতার পিছন পিছন নালার পাশ দিয়ে দৌড়াতে থাকে। তখন জুতাতে একটি ময়লার স্তূপে আটকে থেমে যায়। তাই রিমঝিম কি করবে বুঝতে না পেরে সেখানেই বসে কান্না করতে লাগে, কারণ এই জুতাটাও হারালে তাদের 2 ভাই বোনের স্কুলে যাওয়া আর হবে না। তখন সেখানে একজন লোক এসে রিমঝিমকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার মামুনি, কাঁদছো কেন? তখন রিমঝিম জানায় তার জুতাটি ড্রেনে পড়ে গেছে। তখন লোকটি তার জুতাটি তুলে দেয়। এইদিকে বিনু অনেকক্ষণ রাস্তায় জুতার অপেক্ষায় দাঁড়িয়েছিল। রিমঝিম যখন আসে তখন সে তাকে জিজ্ঞেস করে, কি রে জুতা ভিজলো কিভাবে? রিমঝিম তখন বলে, জুতাটি ড্রেনে পড়ে গেছিল ভাই। কিন্তু শখের একমাত্র জুতাটি ড্রেনে ফেলায় বিনু বোনের উপর রাগ দেখাতে থাকে। তাই রিমঝিমও তখন তাকে হুমকি দেয়, তুই আমার জুতা কালকে এনে দিবি, নয়তো এটা আমি মাকে বলে দিব তুই আমার জুতা হারিয়েছিস আর বাবা তোকে আচ্ছা মতো পিটাবে। বিনু তখন বলে, সেটা বড় কথা না রিমঝিম, তুই জানিস বাবা এখন বেকার, তার কাছে কোনো টাকা নেই। এখন সে যদি জানে তোর জুতা হারিয়ে গেছে তাহলে তোকে জুতা কিনে দিতে না পারায় সে আরো বেশি কষ্ট পাবে। এটা শুনে রিমঝিমের সিদ্ধান্ত নেই সে মাকে কিছু বলবে না। বিনু আজকে স্কুলে অনেক লেট হয়ে গেছিল, তাই টিচার তাকে বাইরে আটকে জিজ্ঞেস করে, কি রে বিনু এত লেট করে আসছিস কেন আর তোর জুতা ভিজা কেন? বিনু তখন মিথ্যা বলে, ম্যাডাম আমি ড্রেনে পড়ে গিয়েছিলাম। কিন্তু এটা শুনে টিচার বলে, তুই ড্রেনে পড়লে তোর কাপড় চোপড় শুকনা কেন? ভবিষ্যতে আর কোনোদিন আমাকে মিথ্যা বলবি না। এরপর ক্লাসে যখন সবার পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় তখন দেখা যায় যে বিনু সবার চেয়ে বেশি নাম্বার পেয়েছে। তাই টিচার খুশি হয়ে তাকে একটি কলম উপহার দেয়। কিন্তু বিনু সেটা বাড়িতে এসে তার ছোট বোনকে উপহার দিয়ে দেয়, যেটা পেয়ে রিমঝিম অনেক খুশি হয়ে যায়। ছুটির দিনে বিনু মন্দিরে গিয়ে দেখে বাইরে অনেক জুতা পড়ে আছে। সেগুলোর মধ্যে তার হলুদ জুতাটি বোনের জন্য পছন্দ হয়, তাই সে সেটি লুকিয়ে বোনের জন্য নিয়ে আসে। কিন্তু বাড়িতে এসে সে শুনতে পায় তার প্রতিবেশী তার বাবাকে বলছিল, যারা ভালো মানুষ তাদের সাথে সবসময় ভালো হয় আর যারা খারাপ তাদেরকে ঈশ্বরও শাস্তি দেন। এটা শুনে বিনু ভয় পেয়ে জুতা মন্দিরে দিয়ে আসে আর ভগবানের কাছে কান্নাকাটি করতে লাগে তাকে যেন শাস্তি না দেয়, সে ভবিষ্যতে আর এমন কাজ কোনোদিন করবে না। পরের দিন রিমঝিম লক্ষ্য করে তার জুতাতে স্কুলে একজন মেয়ে পড়ে আছে। তাই সে স্কুল শেষে মেয়েটিকে তাদের বাসা পর্যন্ত ফলো করে আর এই চক্করে ভাইয়ের কাছে জুতা দিতে তার দেরি হয়ে যায়। বিনু তখন তাড়াতাড়ি জুতা পরে স্কুলে চলে যায়। তবে আজ তাকে প্রিন্সিপাল ক্লাসে ঢুকতেই দেয় না, তাই সে বাইরে এসে কান্না করছিল। তখনই সেই টিচার যে তাকে কলম গিফট করেছিল তিনি এসে জিজ্ঞেস করে, কি হয়েছে বিনু তোমার, কান্না করছো কেন? বিনু তখন বলে, দেরি হয়েছে বলে প্রিন্সিপাল ম্যাম আমাকে ক্লাসে ঢুকতে দেয়নি ম্যাম। তখন টিচারটি প্রিন্সিপালকে গিয়ে বলে, ম্যাম বিনু খুবই ভালো একটা স্টুডেন্ট, সে ক্লাসে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, তাই আজকে তাকে ঢুকতে দিন। টিচারের অনুরোধে প্রিন্সিপালও বিনুকে ক্লাসে ঢুকতে দেয়। এইদিকে বিনুর বাবা খুগিরাম মন্দিরে কাজ করতে করতে কান্না করছিল। এটা দেখে পন্ডিত জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা তোমার, কান্না করছো কেন? খুগিরাম তখন বলে, আমার আসলে অনেক ভাগ্য খারাপ, আমি যে চাকরি পাই সেটাই কয়েকদিন পর চলে যায়। এখন আমার পরিবারে খাবার নেই, বাচ্চাদের কাপড় কিনে দিতে পারি না, লজ্জায় আমি তাদের চোখের দিকেও তাকাতে পারি না। আসলে ঈশ্বর বলতে পৃথিবীতে কেউ নেই, যদি থাকতো তাহলে আমার এমন অবস্থা হতো না। এটা শুনে পন্ডিত খুগিরামকে একটি সাইকেল আর ঘাস কাটার একটি মেশিন দিয়ে বলে, এটা নাকি তার ছোট ভাই কিনেছিল, কিন্তু সে এখন বিদেশে থাকে, তাই তুমি এটা দিয়ে বড় লোকের বাগান পরিষ্কার করে আপাতত জীবন চালাও। অন্যদিকে বিনু স্কুল থেকে ফিরলে রিমঝিম তাকে সেই মেয়ের বাসায় নিয়ে যায় যে তার জুতাটি পরেছিল। কিন্তু বিনু গিয়ে বুঝতে পারে মেয়েটির পরিবারও তাদের মতোই গরিব, তাই জুতা ফেরত চাইতে তার আর সাহস হয় না। পরের দিন খুগিরাম
খুকিরাম বিনুকে নিয়ে শহরে চলে যায়। তারপর এক বড় লোকের বাড়ির গেটের সামনে জিজ্ঞাসা করার চেষ্টা করে তাদের বাগান পরিষ্কার করতে হবে কিনা, কিন্তু খুকিরাম ল্যান্ড ফোনে কথা বলতে জানতো না, তাই মালিক তাদের চোর ভেবে রাইফেল নিয়ে আসতে বলে, যেটা শুনে বাবা ছেলে দৌড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে বিনু একটা বাড়ির সামনে কল থেকে পানি খাচ্ছিল। তখন একটা ছোট্ট মেয়ে ল্যান্ড ফোনে তাকে জিজ্ঞেস করে, কে তোমরা? বিনু তখন বলে, আমরা বাগান পরিষ্কার করি, আপনাদের কি বাগান পরিষ্কার করতে হবে? মেয়েটি তখন বলে, তুমি তো ছোট মানুষ, তুমি বাগান পরিষ্কার করতে পারবে? বিনু তখন বলে, না না, আমার বাবা পরিষ্কার করবে। মেয়েটি তখন বলে, আমার মা বাবা কেউ বাড়িতে নেই, শুধু আমার দাদি আছে, তুমি কি আমার সাথে খেলবে? কিন্তু বিনু বলে, খেলার মতো সময় তার নেই, তাদেরকে আগে কাজ খুঁজতে হবে। তাই বিনু ও খুকিরাম চলে যাচ্ছিল। তখনই মেয়েটি ও তার দাদি তাদের পিছন থেকে ডেকে নিয়ে যায়। খুকিরাম তখন বাগানে কাজ করছিল আর বিনু মেয়েটির সাথে খেলছিল। বিনু তখন দেখতে পায় মেয়েটির অনেক জুতা সাজিয়ে রাখা আছে, তাই সে তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কি তোমার জন্য জুতার দোকান কিনে দিয়েছে? কিন্তু মেয়েটি বলে, না তো। সে তখন বিনুকে দেখায়, এই জুতাটি বাড়ির ভিতর পরার জন্য, এটা স্কুলের জন্য, এটা বাথরুমে পরার জন্য, আর এটা হচ্ছে বার্থডে পার্টিতে পরার জন্য, আরো অনেক কিছু বলে জুতার বিষয়ে। বিনু তখন শুধু অবাক দৃষ্টিতে জুতাগুলোর দিকে তাকিয়ে থাকে। একটা মানুষও যে এত জুতা পরতে পারে সেটা তার জানা ছিল না। খুকিরামের কাজ শেষ হলে মহিলাতে তাকে 2000 টাকা দেয়, যেটা তাদের জন্য অনেক টাকা ছিল। তাই খুকিরাম খুশি হয়ে বাড়ি ফিরছিল। তখন বিনু বলে, বাবা রিমঝিমের জন্য একটা জুতা কিনতে হবে। বাবার মনও ভালো ছিল, তাই সেও বলে, হ্যাঁ বাবা কিনবো, সমস্যা নাই। কিন্তু তখন ঢালু রাস্তায় নামার সময় তাদের সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, আর এই দুর্ঘটনায় খুকিরাম খারাপভাবে আহত হয়ে যায়। তাই সব টাকা তার পিছনে খরচ হয়ে যায়, যার ফলে রিমঝিমের জন্য এবারও আর জুতা কিনা হয় না। অন্যদিকে রিমঝিম লক্ষ্য করে যে মেয়েটি তার জুতা গত পরশুদিন পরেছিল সে আজকে নতুন জুতা পরে আছে। তাই সে মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার আগের জুতা তুমি কি করেছো? মেয়েটি তখন বলে, আমার এখন নতুন জুতা আছে, তাই সেটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এটা শুনে মন খারাপ করে রিমঝিম বলে, ডাস্টবিনে ফেলে দিয়েছো? আর মনে মনে বলতে থাকে, তুমি সেটা আমার জন্যই দিতে। অন্যদিকে বিনু দেখতে পায় স্কুলে এক ম্যারাথন প্রতিযোগিতা হচ্ছে, আর সেখানে যে তৃতীয় হবে সে পাবে এডিডাসের একটি জুতা। তাই সে প্রতিযোগিতায় অংশ নিতে চায়, কিন্তু প্রতিযোগিতায় নাম নেওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছিল। তাই পিটি টিচার তাকে আর নিতেই চায় না। হাজার অনুনয় বিনয় করেও আর কাজ হয় না। তাই বোনের জন্য জুতা পাওয়ার একমাত্র সুযোগও চলে গেছে দেখে বিনু কান্না করতে লাগে। তখন আবার সেই দয়ালু টিচারটি তাকে জিজ্ঞেস করে, বিনু তোমার আবার কি হলো, কেন কান্না করছো? বিনু তখন বলে, ম্যাডাম আমি ম্যারাথনে অংশ নিতে চাচ্ছিলাম, কিন্তু পিটি স্যার আমাকে কোনোভাবেই নিতে চাচ্ছে না। তাই আবারও টিচারটি পিটি স্যারকে গিয়ে অনুরোধ করে যেন বিনুকে প্রতিযোগিতায় নিয়ে নেই। টিচারের অনুরোধ তো স্যার ফেলতে পারবে না, তাই সে শর্ত দেয়, ঠিক আছে, তবে আমি তার টেস্ট নিব আগে, যদি সে পাস করে তবেই কেবল আমি তাকে প্রতিযোগিতায় নিব। এরপর বিনুকে যখন টেস্ট করা হয় তখন সে স্যারের আশার চেয়েও ভালো পারফরমেন্স দেখায়, তাই তাকে প্রতিযোগিতায় নিয়ে নেওয়া হয়। তাই বাড়িতে এসে বিনু তার বোনকে বলে সে কালকে তার জন্য একটি জুতা নিয়ে আসবে। এটা শুনে রিমঝিমে অনেক খুশি হয়ে যায়। পরের দিন ম্যারাথনে বিনু সবার আগে দৌড়াচ্ছিল, কিন্তু তখন এক ছেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে সে হাঁটুতে ব্যথা পেয়ে যায়। কিন্তু তারপরও সে উঠে ব্যথা নিয়ে আবার দৌড়াতে শুরু করে, কারণ যে করে হোক তার জিততেই হবে, বোনের জন্য সে জুতাতে নিতেই হবে। দৌড়াতে দৌড়াতে এক সময় সে প্রথমই হয়ে যায়। এটা দেখে পিটি স্যার তাকে নিয়ে অনেক মাটামাটি করে, কিন্তু প্রথম হওয়ার পরও বিনু মোটেও খুশি ছিল না, কারণ সে তো তৃতীয় হতে চেয়েছিল। প্রথম হওয়ার কারণে সে আবারও জুতা পেল না, তাই সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। তাই রিমঝিমও যখন দেখে ভাই খালি হাতে ফিরে আসছে তখন তারও মন খারাপ হয়ে যায়। এরপর বাজার দিয়ে আসার সময় বিনু মুচির দোকানে এক জোড়া পুরাতন জুতা দেখতে পায়, যেটা দেখে সে দোকানদারকে জিজ্ঞেস করে, চাচা এই জুতার দাম কত? দোকানদার বলে, 80 টাকা বাবা। বিনু তখন দোকানদারকে অনুরোধ করে জুতাগুলো যেন কারো কাছে বিক্রি না করে, সে কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে আসবে। এরপর বিনু তার ফুপার কাছে গিয়ে 100 টাকা ধার চায়, কিন্তু তার ফুপা তাকে বলে, আমি তোকে 100 টাকা দিব, কিন্তু তার বদলে আমার এক কাজ করে দিতে হবে তোমাকে। সে একটি প্যাকেট দিয়ে সেটা এক লোকের কাছে ডেলিভারি করতে বলে। আসলে বিনুর ফুপা ছিল ড্রাগ ব্যবসায়ী, আর সে বিনুকে দিয়ে ড্রাগ চোরা কারবারি করা ছিল, যেটা বিনু না বুঝে ডেলিভারিও করে দেয়। কিন্তু সে ফিরে এসে দেখে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তার ফুপা মারা গেছে। তাই সে ফুপার চিন্তা বাদ দিয়ে বাড়িতে ঢুকে পাগলের মতো সে 100 টাকার নোটটা খুঁজতে থাকে, কারণ এই টাকা না পেলে এবারও সে জুতাটা কিনতে পারবে না। কিন্তু তখন এক পুলিশ অফিসার এসে তাকে বোকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, আর খুগিরাম ও তার বোনকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ শেষে অফিসার খুগিরামকে একটা চাকরি ও রেশন কার্ড দেয়, যেন সেও অভাবের তাড়নায় এমন খারাপ কাজে জড়িয়ে না পড়ে। তার বেতন ছিল মাসে 3000 টাকা, তাই খুগিরাম অনেক খুশি হয়ে যায়। অবশেষে দেখা যায় খুগিরাম তার বেতনের টাকা দিয়ে বিনু ও রিমঝিমের জন্য নতুন জুতা কিনে নিয়ে যাচ্ছে। আর এখানে শেষ হয়ে যায় এক জোড়া জুতার মন ছুঁয়ে যাওয়া গল্প। আপনিও কি জীবনে কখনো এমন কঠিন সময় পার করেছিলেন? সেটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না।